Our hearts beat to the city streets. We began to feel the fire. আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল মেরিশা থেকে। মেরিশাতে আমার আজকে সেকেন্ড দিন আর প্রথম সকাল। বাইরের অবস্থাটা দেখেন, কি সুন্দর আবহাওয়া, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠছে, কারণ লাস্ট কয়েকদিন খুবই টায়ার্ড ছিলাম। আমার ঘুম ভাঙছে সাগরের আওয়াজ শুনে, মানে আমার এই রুমটা এতই কাছে যে সাগরের আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। এখন একটু ফ্রেশ হয়ে কফি খাই, কফিটা শেষ করি, তারপর এই জায়গাতে একটা কোকোনাট হিল ট্রি আছে, ওই জায়গাটাতে যাবো। জায়গাটা খুব চমৎকার, কোকোনাট হিল ট্রি বা কোকোনাট ট্রি হিল কিছু একটা হবে। জায়গাটা খুবই সুন্দর, ওই জায়গাতে যাব। আর মিরিশাতে আসলে সাগরের পাশে বসে থাকা, সাগর দেখা ছাড়া আসলে আর কোনো অ্যাক্টিভিটিস নাই। আর হচ্ছে আপনার সাগর আপনার 2 দিন 3 দিন বসে বসে দেখতে পারবেন, একটু বোর লাগবে না। কিন্তু পাহাড় একটু বিষণ্ণ লাগে, বিশেষ করে সন্ধ্যার পর পুরো পরিবেশটা কেমন একটু বিষণ্ণ বিষণ্ণ লাগে। যার কারণে পাহাড় থেকে আমার কাছে ভালো লাগে বেশি সাগর। এখানে আমার বসে থাকতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে একটুও খারাপ লাগে না। সো কফিটা শেষ করি, তারপর ইনশাল্লাহ বের হবো। ও মাত্র রেডি হয়েছিলাম, বাইরে বের হবো, কিন্তু দেখেন কি বৃষ্টি বাইরে। বৃষ্টি থামলে তারপর বের হই। আর তো বৃষ্টির মধ্যে সাগর অন্যরকম সুন্দর লাগে। সো বৃষ্টি থামা পর্যন্ত একটু ওয়েট করি, তারপর বের হব। কারণ আমি এমনিতে জামা কাপড় অনেক কম নিয়ে আসি, যদি এর মধ্যে বৃষ্টিতে ভিজে যায় তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। অবশেষে বের হয়েছি রুম থেকে। সকাল থেকেই ওয়েদারটা খুবই সুন্দর ছিল, রৌদ্র। বাট এই রৌদ্র, এই বৃষ্টি, এইভাবেই খেলা চলতেছে সকাল থেকে। কয়েকবার অ্যাটেম্প নিচ্ছি বের হওয়ার জন্য, কিন্তু যখনই বেরোই তখনই দেখি বৃষ্টি চলে আসছে। তো এখন বৃষ্টি কমছে না, বৃষ্টি থেমে গেছে। এখন বের হয়েছি, এখন যাবো হচ্ছে কোকোনাট ট্রি হিলে। আর এটা হচ্ছে মিরিশার বিচ রোড। আর বৃষ্টি না নামলেই হয়, এই ওদের বাস। কোকোনাট ট্রি হিলের কাছে চলে আসছে। বৃষ্টি হয়েছে, যা কোনো রাস্তা একটু ভিজা। আর হেঁটে আসার সময় দেখা যায় অন্য গাড়িগুলো আসলে পানি ছিটে আসে, যার কারণে টুকটুক নিয়ে চলে আসছি কোকোনাট ট্রি হিল। দেখি জায়গাটা কেমন, অনেক শুনছি এই জায়গাটা নিয়ে। আর এটা আমার হোটেল থেকে খুব বেশি একটা দূর না, আমি বিচ দিয়ে হেঁটে আসতে পারতাম, বাট যাওয়ার সময় যাব। এটা হচ্ছে কোকোনাট ট্রি হিলে যাওয়ার রাস্তা। অবশেষে চলে আসছি কোকোনাট ট্রি হিলে। জায়গাটা চমৎকার, একদম সাগরের একদম কাছে। এটা ছোট্ট একটা টিলার উপরে অনেকগুলো নারকেল গাছ। আর এই জায়গাটা ছবি তোলার জন্য খুবই ভালো। এই হচ্ছে কোকোনাট ট্রি হিল মিরিশাতে। চমৎকার জায়গা, সাগর একদম কাছে। আর এটা ছোট্ট একটা টিলার উপর নারকেল গাছ, যদিও নারকেল গাছ এখন অনেকটা কমে গেছে, বাট এটার সৌন্দর্য এখন আগের মতোই আছে। আর এটা আমার হোটেল থেকে খুবই কাছে। তো যাই, এখন একটু ওদিকে নামি।
একদম সাগরের কাছে যাই। আসলে আমার কাছে ওই ভাষা নাই যে জায়গাটা সম্পর্কে আমি একটু প্রকাশ করব, যে জায়গাটা কত সুন্দর দেখতে। আমি এই পর্যন্ত যত জায়গায় ঘুরছি, যত বিচে ঘুরছি, মিরিশা বেস্ট। এইটার তুলনা শুধু মিরিশা। আবার বৃষ্টি চলে আসছে, এবার ভাগি, নাহলে ভিজে যাবো। কারণ অলরেডি পানিতে ভিজে গেছে, এত উঁচাতে ছিলাম, তারপরে ঢেউ এত বড় বড় বিশাল বিশাল ঢেউ, এই পাথরটার মধ্যে ছিলাম, তারপরে ভিজে গেছে। আর এখন তো বৃষ্টি আসতেছে, তাড়াতাড়ি এখন এই জায়গাতে বেরোতে হবে, নাহলে পুরো ভিজে যেতে হবে। বৃষ্টির কারণে চলে আসছি হোটেলের দিকে, কারণ আমরা ভাবছিলাম যে একটু অনেকক্ষণ বসবো ওই জায়গাটাতে, কিন্তু বৃষ্টি আর বসতে দেয় নাই। কোকোনাট ট্রি হিল। সো এখন রুমে এসে একটু ড্রেস চেঞ্জ করি, কারণ পুরো জামা কাপড় ভিজে গেছে বৃষ্টিতে। বাট আবার কালকে সকালবেলা যাব। জায়গাটা অসাধারণ সুন্দর। ওইখানে পাথরের উপর বসে সাগর দেখার মজাই আলাদা, কিন্তু ওইটা এই বৃষ্টি আর দিল না করতে। সো যাই, এখন হোটেলের দিকে গিয়ে একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করি। ভিজা কাপড় থাকলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা অনেক রৌদ্র। এখন আমরা প্যারট রকের কাছে যাব। ওই যে রকটা, ওই রকের কাছে যাব, প্যারট রক। আর কোকোনাট ট্রি হিলে যখন ছিলাম বৃষ্টি নামছে, পরে রুমের মধ্যে চলে আসছি। সো এখন বৃষ্টি শেষ, আবার রৌদ্র, কটকটা রৌদ্র। মিরিশের এই জিনিসটা ভালো লাগছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয় না, এই বৃষ্টি, এই রৌদ্র, আর সবাই চিল করতেছে। আর এটা টপে উঠে এটা থেকে এই বিচের ভিউটা দেখব। এতটুকু জায়গায় এদিক দিয়ে একটু বাঁশেরই আছে, তো বাঁশের এদিকে পাড়া দেওয়ার সময় স্টেপগুলো একটু সাবধানে দিবেন। পুরো এই জায়গাটায় পুরো টপে চলে আসছি, আর একটু ক্লোজ যাওয়ার চেষ্টা করি, ওই জায়গাটাতে যাব। এই জায়গাটা চমৎকার সুন্দর। এইটা হচ্ছে কি একদম কোকোনাট ট্রি হিলের একদম পাশে, আর আমার হোটেল থেকেও খুব কাছে। ওয়াও, ও চারদিকে ভিউটা দেখেন। এখানে ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকতেও ভালো লাগবে, জায়গাটা এত সুন্দর। আমি অনেকক্ষণ ছিলাম বসে, এখন রুমের দিকে যাব, হোটেলের দিকে যাব, লাঞ্চ করব। আজকে আমার খাবার চলে আসছে মিরিশাতে। আমার আজকে দ্বিতীয় দিন, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় লাঞ্চ। আজকে সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি করছি, প্রচুর খিদে লাগছে, এর জন্য এত খাবার নিয়ে বসছি। এটা হচ্ছে গিয়ে সিভাস কারি, এটা হচ্ছে গিয়ে প্লেন রাইস, এটা হচ্ছে পুরো এক বাটি ভেজিটেবল, আর এটা হচ্ছে গিয়ে এগ ফ্রাইড রাইস, আর এটা ফ্রেশ ম্যাঙ্গো জুস। শান্তি।
ওদের খাবারগুলো খুবই ফ্রেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওদের ফ্রাইড রাইসের টেস্টটা টোটালি ডিফারেন্ট। আমি এটা মালদ্বীপে ট্রাই করছি, শ্রীলঙ্কার একটা রেস্টুরেন্টে, ওটা এটা একদম সেম। আর এই ফিশটা চমৎকার। সো আমি আমার খাওয়াটা শেষ করি না, অনেক খিদে লাগছে। আলহামদুলিল্লাহ লাঞ্চ শেষ। আর মিরির সাথে সি ফুড আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে, কারণ একটা সি মাছ 400 গ্রাম 1200 থেকে 1300 রুপি, মানে যেটা বাংলাদেশের টাকা হয়তো বা 400 বা 450 টাকা, এর বেশি না। সো আপনারা যারা আসবেন অবশ্যই সি ফুড ট্রাই করবেন। লাঞ্চ করে আমি হ্যাভি একটা ঘুম দিচ্ছি। আসলে আমার ট্যুর প্ল্যানটা এরকম ছিল যে মিরির সাথে এসে আমি একটু রিল্যাক্স করব। সো লাঞ্চ করে রুমে গিয়ে একটা ঘুম দিচ্ছি, এখন উঠছি, পানিতে নামবো, পানিতে ধাপাধাপি করব। আর সূর্য এখন ডুবে যাওয়ার সময়। সো দুপুরবেলা অনেক রৌদ্র ছিল, যার কারণে আসলে পানিতে নামি নাই, তো এখন নামবো। সো এখন ফাইনালি মিরিশা বিচে পানিতে ধাপাধাপি করব। এটা নিয়ে নিলাম যাতে করে ছুটে না যায়। জোশ ছিল, বোর্ড নিয়ে পানিতে ধাপাধাপি করলাম। ও এটা বাকি ছিল, এটা করলাম, বাট খিদে লেগে গেছে। ও বাট জাস্ট ভিউটা দেখেন, আকাশটা দেখেন, আকাশটা কি চমৎকার হয়ে আছে। যে এখন রুমের দিকে যাই, ফ্রেশ হই, কারণ খিদে লেগে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। মিরিশা থেকে আমরা একটু পর বের হব। আর প্রতিদিন গেলে ঘুম ভাঙে হচ্ছে গিয়ে সাগরের শব্দে, সাগরের আওয়াজে। আর সকালবেলা সাগর খুবই উত্তাল থাকে। সো আর শ্রীলঙ্কাতে এই কয়েকদিন আমরা কোনো ব্রেকফাস্ট করিনি। সো আজকে এইখানে ব্রেকফাস্ট ট্রাই করব। আর একটু পর ব্রেকফাস্ট শেষ করে চেক আউট করবো, তারপর যাব গলের দিকে। আরেকটা নতুন শহর, নতুন পরিবেশ, সব কিছু নতুন নতুনভাবে এক্সপ্লোর করব। সো এই তো এখন ব্রেকফাস্ট করি আর ব্যাগটা গুছিয়ে ফেলছি। সকালবেলা ঘুম থেকে উঠি সব কিছু রেডি করে ফেলছি, যাতে ব্রেকফাস্টটা শেষ করি আমরা বের হয়ে যেতে পারি। কারণ এখানে আর সময় নষ্ট করবো না, কারণ গলও ঘুরতে হবে, গল আমাকে ডাকছে এখন। সো যাই, ব্রেকফাস্ট করি। আমার ব্রেকফাস্ট চলে আসছে। শ্রীলঙ্কাতে এটা আমার দ্বিতীয় ব্রেকফাস্ট। একটা করছি সিগিরেতে যাওয়ার পথে দোসা দিয়ে। সো আজকে ভাবলাম যে মিরিশা থেকে চলে যাওয়ার আগে একটা ব্রেকফাস্ট করি, কারণ পিছনের ইটা চমৎকার। সো লোভ সামলাতে পারলাম না যে এই পরিবেশে একটা ব্রেকফাস্ট করে নিই। এখানে আমাকে ফ্রেশ জুস দিচ্ছে ফার্সি, তারপর কফি দিচ্ছে। আমি কফিটা দিয়ে আগে শুরু করি। আমি সবসময় ব্ল্যাক কফিটা প্রেফার করি, ব্ল্যাক কফিটা আমার কাছে ভালো লাগে। আমরা সাধারণত মেন খাবার খাওয়ার পর কফি বা চা খাই, কিন্তু এখানে ওরা সবার আগে কফির জুস দিয়ে দিচ্ছে। তো আমার এই ব্রেকফাস্ট চলে আসছে। এটার মধ্যে বাটার দেয়। ওকে আমি ব্রেকফাস্ট শেষ করি।